গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু করছি ডিম সবজি টবজি এইসব দিয়ে। তো সকালবেলা উঠে আর কি মা দেখছি সব কাজ করে নিয়েছে, কারণ মার আজকে ছুটির দিন। তো মা আর কি সব কাজ করে নিয়ে বসেছিল। আমি ঘুম থেকে 6:45টার সময় উঠেছি আজকে। তো যাই হোক, দেখো এখানে বাজার টাজার করে এনেছে, অনেক দু রকমের মাছ চিংড়ি সব এনেছে। তো পেঁয়াজ, এখানে চিংড়ি মাছ আছে দেখতেই পাচ্ছ। তো সবজি বাজার সকাল সকাল করে এনেছি, আজকে হোলির দিন। তো হ্যাপি হোলি সবাইকে, খুব ভালো হোলি খেলো তোমরা। আর আমার কিভাবে হোলি খেলা হয় সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো পুরো দেখবে। তো দেখো, তারপর ম্যাগি খেয়ে নেবো আর কি, ম্যাগি বানাচ্ছি। তো এখানে আমি একটু গোলাচ্ছিলাম ছাতু। তো এটা মা খাবে, মা যেহেতু ম্যাগি খাবে না আমাকে বললো, তো সেই কারণে মায়ের জন্য একটু ছাতু গোলাচ্ছিলাম। আর দেখো, মা ছেলে সকাল সকাল আর কি বাজার করে এনে সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো আমি এদিকে টুকটাক কাজ করছিলাম বলে আমাদের ডেপুবাবু সবজি কাটতে বসেছে। তো যাই হোক, বুঝতেই পারবে ওর সাথে আমার ঝগড়া, কথা টথা বলছি না। তো কেন বলছি না আমি পরের নয় কোনো একটা ব্লকে বলে দেবো বা শেষে বলে দেবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ মোটামুটি পুঁই শাক কাটছে, মানে পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না হবে বা মাছের মাথা দিয়ে হবে। আর যাবতীয় ওই যে মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। তো ওই কাতলা মাছের আর কি ঝোল বা ঝাল যে কোনো একটা হবে। তো চলো দেখতে থাকো। আর আজকের রান্নাটা আমাদের হবে ছাদে, কেননা মা ঘরে থাকলেই উনুনে রান্না করতে পছন্দ করে। আর আমি তো একাই থাকি, তো সেভাবে উনুনে করা হয় না বা করতে আমি পারিও না অতটা একা একা। তো যাই হোক, মা আজকে ঘরে আছে, তো উনুনে রান্না করার না একটা মজাই আলাদা থাকে। আর সকালে তোমাদেরকে বলেইছি যে একা একা থাকি, আমার একদম ভাল লাগে না। কেউ একজন থাকলে বা কিছু হলে ভালোই লাগে। আর উনুনে রান্না হলে তো কোনো ব্যাপারই না, সবাই মিলে কি সুন্দর রান্না হয় বা কিছু আনন্দ করে খাওয়া হয়। তো আমি আর কি উনুনটা জ্বালিয়ে নেবো। উনুন জ্বালাতে আমার খুব বিরক্ত লাগে, আর আমি অতটা পারিও না। তো বারবার দেখো নিভে যাচ্ছে, একটা কাগজ জ্বালাতে পারছি না দেশলাই দিয়ে, কারণ আমি পারি জ্বালাতে, বাট প্রচণ্ড হাওয়া হচ্ছে, লিভে যাচ্ছে। তো চলো, আমি এদিক সেদিক করে ঝট করে আর কি উনুনটা জ্বালিয়ে নিলাম। তো অনেকটা সমস্যা হচ্ছিল যদিও, বাট কোনো বাত নয়, আমি ঠিক করে নেব। হারনে কা নেই, জিতনে কা হ্যায়। তো বারবার চেষ্টা করলে কোন কাজটা না পারে বলো কেউ? সবাই সব কাজ পেরে যায়, বারবার চেষ্টা করতে হবে। একবার হলো না, দুবার তিনবার চেষ্টা করতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার চেষ্টার পরে উনুনটা আর কি জ্বালিয়ে ফেলেছি আমি। তো এখানে প্রচণ্ড যেমন রোদ ছাদে, আমি একটু ছাওয়ায় বসেছিলাম সিঁড়ির পাশে, আর তেমনই এই আগুনের হাওয়ালিটা আসছিল। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা রোদ, বসন্ত উৎসবের দিন। তো তোমরা কেমন হোলি কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার হোলির দিন এভাবেই কেটে যায়, মানে কেটে যায়, মানে আমি ঠিক হোলিটা খেলতে খুব একটা বেশি পছন্দ করি না। ওই রং মাখা আবার ওঠাও রঙগুলোকে, তো এটা আমার খুব একটা পছন্দ না। আর এখানে সেরকম আমার চেনা জানাও কেউ নেই যে রং খেলবো। আমার ওই বাড়িতে থাকলে আর কি টুকটাক খেলতাম, তাও অতটা বেরোতাম না। তা এখানেও সেইভাবেই কেটে যায়। তো আরও আগের বছরে এখানেই ছিলাম, বাট আগের বছরে বেরিয়েছিলাম বাইরে, আমাদের ডেপুর সাথে কথা হতো বা কিছু, বাট এখন কথা হচ্ছে না ওর সাথে। তো সেই কারণে একটু ঝামেলা। তো দেখতেই পাচ্ছি উনুনটা দাউ দাউ করে জ্বলছে, আর আমাদের ভাতও রেডি হয়ে যাবে এক্ষুনি। আর আমার পাশের বাড়ি একটা ননদ, মানে বোন আর কি, দিতে এসছে আমাকে আবির। তো আমি ওকে বলছিলাম কি রে মিষ্টি কোথায়, তো ও হাসছিল, বলছে মিষ্টি পরে পাওনা থাকলো, হালকাতা হবে। তো সেই কারণে বলে বলে আর কি ছাদে আসছিল। তো কি করব দেখো, ও আসছে এখন মোটামুটি। তো আমি ওই ভয়েস করছিলাম তখনই ফোনে, কেননা প্রচুর গান চলছিল এখানে ওখানে, তো সেই কারণে না শোনা যাচ্ছিল না। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ, তো ওকে হালকা করে রং মাখালে আমার, আমি বলছিলাম যে পরে আসবি, পরে রং খেলবো। তো এদিকে দেখো ওই করতে করতে আমার ভাতটাও ফুটে গেছে, আর মা নিচে সবজি কাটাও প্রায় কমপ্লিট। তো চলে এসেছে মা জিনিসপত্র নিয়ে, তো দেখাই চলো। তো দেখো এখানে চিংড়ি মাছ আছে, মাছের তেল আছে, পেঁয়াজ আদা রসুন কী সব আছে, কী সব মানে এগুলো সব জানাই আমাদের। আর এদিকে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে, দুটো পার্শে মাছ ছিল। তো দেখো এদিকে আমাদের দেবুবাবু স্ল্যাবের ওপর নেমে না কি একটা করছিল, ওই আম গাছে না কি একটা, এটা জানি না, ওই আম গাছটাতে আমাদের হয়েছে, যার জন্য বোল হয়নি, আমও হয়নি এবারে। তো এটা কি আমি ঠিক জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কি। এটা আমাদের ঘরের লোক কেউই জানে না, মা বাবা বুঝতেই পারছে না যে এটা কি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই 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 আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে অবশ্যই
অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের হোলি কেমন কাটে আমাকে জানিও, আর আমার হোলি কেমন কাটে পুরো ভিডিওটা একটু পাশাপাশি গল্প করছিল, তো ভাবলাম আমিই দিয়ে নিই। তো তারপর মা এসেছিল আর কি, মা আর দেয়নি। তো এবার দেখো আমরা মশারি ফশারি কাটিয়ে এত সন্ধ্যেবেলা কী করছি, তো না এটা সন্ধ্যেবেলা না, এখন বাজে রাত 10:30 পৌনে 11টা বাজতে যায়। আমাদের লেপোবাবু শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর সাথে কথাই হচ্ছে না আমার সাথে। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের ঝগড়াটা ঠিক কীরকম তোমাদেরকে দেখালাম। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।